وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল হাসর ৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা তোমাদেরকে আদেশ করে, ফাখুযুহু, তা তোমরা বিনা দ্বিধায় বিনা সন্দেহে, কোনো সন্দেহ ছাড়া আমার নবীজির দেওয়া আদেশকে তোমরা মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু, আমার নবী যা তোমাদেরকে নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমার নবীকে মানার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমার নবীকে মানতে গিয়া নবীর আদেশ নিষেধের ভিতরে নতুন করে কোনো যুক্তি খাটায়ও না। এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহর কঠিন আযাবকে ভয় করো। কেন বললেন? কারণ সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহর কোরআন বলে, নবী গো, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আমি আপনার রব, আমি আপনার খলিক, আমি আপনার মালিক। নবী গো, আপনার রব আমি আমার নিজের কসম দিয়ে বলতেছি, নবী গো, আপনার কসম দিয়ে, আপনার রবের কসম, ফালা রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন নয়, মুমিন নয়, ওরা মুমিন হতে পারবে না, ওরা মুমিন নয় গো নবী, যারা আপনার দেওয়া হুকুম, আপনার দেওয়া রায়, আপনার দেওয়া ফয়সালা, আপনার দেওয়া হুকুম আহকাম, আপনার দেওয়া আদেশকে যারা মেনে নিতে পারে না, আপনার দেওয়া নিষেধকে যারা ছেড়ে দিতে পারে না, এর মধ্যে যুক্তি তর্ক খাটাইয়া বিভিন্ন ভাবে এটাকে নষ্ট করার চেষ্টা করেন। যুক্তি তর্ক যারাই খাটালো, নবী গো, আপনার দেওয়া আদেশ নিষেধের উপর আমি আপনার রব, আপনি আমার রবের কসম, আপনার রবের কসম, আমি আল্লাহ নিজের কসম দিয়ে বললাম, ওরা মুমিন নয়, মুমিন নয়। যারা কিনা আপনার দেওয়া ফয়সালার উপর যুক্তি খাটাতে চায়, আপনার দেওয়া রায়ের উপর যুক্তি খাটাতে চায়, মানতে পারে না সেটা আলাদা কথা, কিন্তু না মানার জন্য যুক্তি নিয়ে সে সেটিং করে। আছে না এরকম? রোজার সময় আসলে এই যুক্তি, ভাই গ্যাস, রোজা রাখতে পারি না। আল্লাহ কি বললেন? নবী গো, যদি এই আয়াতটা মুনাফিক বিশ্বকে লক্ষ্য করে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মুসলমানের ভিতরে এরকম বিশ্বরের মতো মুসলমান থাকবে যারা উপরে দেখাবে আমরা অনেক ইসলাম মানি, কিন্তু ভেতর থেকে তাদের ইসলাম থাকবে না। তারা আল্লাহ এবং রসুলের হুকুমের উপর যুক্তি তর্ক খাটানোর চেষ্টা করবে। সমাজটা বর্তমানে কিন্তু এরকমই হয়েছে, আমি যেটা করি ওইটাকে যুক্তি দিয়ে ওই দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই জন্য নবীর আদেশ নিষেধের উপর কখনো যুক্তি তর্ক দেওয়া যাবে না। আমার নবীজির সুন্নাহ মানা হলো আমাদের দায়িত্ব, কারণ নবীর সুন্নাহর ভেতরেই কামিয়াবি। দেখেন, তরিকতের একটা ভাষা আছে, যখন কোনো মানুষ দরুদ পড়বে, অজু ছাড়া সে দরুদ পড়তে পারবে না, অথচ আল্লাহর জিকির সে অজু ছাড়াও করতে পারবে। কারণ নবীজির সাথে পবিত্রতার সম্পর্ক। তার পবিত্রতা অর্জন করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয়, অজু গোসল করতে হয় কিনা, হয় কিনা অজু গোসল? কিন্তু আমরা অজু গোসলটা আমরা ঠিক মতো করতে পারি না, ইস্তেনজাটা আমরা ঠিক মতো করতে পারি না, কারণ আমাদের অপবিত্রতার কারণে আমাদের দিলগুলো পবিত্র হয় না। আমাদের সার্বাহ্যিক অপবিত্রতার কারণে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হচ্ছে না, ফলে আমাদের দিল পবিত্র হচ্ছে না। পবিত্রতা আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ।
কেন বলা হলো? কারণ পবিত্রতা ছাড়া ঈমানও পরিপূর্ণ হয় না। আর পবিত্রতার প্রথম হলো ওযু। পবিত্রতার প্রথম কি? আপনি যদি গোসলও করতে যান তার আগে ওযু করতে হবে না? সুন্নাত। ওযুর ফরজ কয়টা? আমরা বেশিরভাগ মুসলমান জানি না। কয়টা? 4টা। ওযুর ফরজ কয়টা? ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহর কোরআন বলেন, তোমরা যখন ওযুতে ঢুকে যাবে, ওযু কেমন করে করবা? ফরজ 4টি ওযুর ভিতরে কোরআন দিয়ে সাবেক। ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলী ধুয়ে নাও। সুবহানাল্লাহ। তোমাদের মুখমণ্ডলীগুলো ধোও। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ইলাল মারাফিক, তোমাদের কোনই পর্যন্ত হাতটা ধৌত করে নাও। ওয়া আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা সমূহ মাসহ করো। হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক 4 ভাগের 1 ভাগও যদি কেউ মাসহ করে তাহলে তার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা 3 বার আদায় করি, কারণ ওটা যেন পূর্ণ কবুল হয়ে যায়। কেউ যদি শুধু হাতটা নিয়ে এরকমও করে, 4 ভাগের 1 ভাগ হয়ে গেলেই তার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু তাকওয়ার খাতিরে, তাকওয়ার ক্ষেত্রে, কারণ আমার আদা হলো কিনা, এই জন্য হানাফি মাযহাব এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা মাথাটা মাসহ করার পর ঘাড়টা মাসহ করি। যদিও ঘাড় মাসহ করা মুস্তাহাব। ঘাড় মাসহ করা কি? মুস্তাহাব। দেখেন, এই যে ঘাড়টা আমরা যে মাসহ করি দিনে ওযুর সময়, এর উপকারিতা আছে না নাই? নবীর সুন্নাত প্রত্যেকটাই উপকারী। বর্তমান বিজ্ঞান, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কেউ যদি দিনে 5 বার, এক ব্যক্তি, এটা ইহুদি ডাক্তারের পরামর্শ, এক ব্যক্তি ইহুদি ডাক্তার, সে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, মানে ঝর্ণার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় দেখে একটা মুসলমান, সে ওযু করতেছে। সে তো আর জানে না ওযু করতেছে, সেরকম করে মাথা